কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় পাল্টাপাল্টি পদক্ষেপে এবার পাকিস্তানের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত। বুধবার এ তথ্য দিয়েছে এনডিটিভি। হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এদিকে ভারত পাকিস্তান দুই দেশকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় আবারও পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল ভারত। বুধবার নয়াদিল্লি জানায়, আগামী 23 মে পর্যন্ত বাণিজ্যিক ও সামরিক পাকিস্তানি উড়োজাহাজ ভারতের আকাশসীমায় ঢুকতে পারবে না। গেল সোমবার পাকিস্তানও ভারতের উড়োজাহাজের জন্য তার দেশের আকাশসীমা বন্ধ করে দেয় নেওয়া হলো এই পাল্টা পদক্ষেপ। এরই মধ্যে বুধবার কাশ্মীরে হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। যারা এর জন্য দায়ী তাদের মূল্য দিতে হবে। পদক্ষেপ নিতে হবে প্রধানমন্ত্রীকে। পদক্ষেপটি স্পষ্ট এবং শক্তিশালী হতে হবে। চলমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বুধবার ফোন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দুই দেশকেই উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে ভারতের যে কোনো উত্তেজনাকর পদক্ষেপের কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। পহেলগাম ইনসিডেন্ট। পাকিস্তান প্রথম কোনো উত্তেজনাকর পদক্ষেপ নেবে না, তবে ভারতীয় পদক্ষেপের কোনো উত্তেজনাকর পদক্ষেপের ক্ষেত্রে কড়া জবাব দেব আমরা। পাকিস্তান মোহাম্মদ শাহবাজ শরীফ। উত্তেজনা প্রশমনে আন্তর্জাতিক মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন পাকিস্তান শাসিত কাশ্মীরের প্রধান সুলতান মাহমুদ চৌধুরী। নিবির আমিন, নিউজ 24।